আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন বিরিয়ানি তৈরি করবো। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ বাটা, ভিনিগার একসঙ্গে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। গ্যাসের চুলাটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। এবার 500 পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলটা এবার পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ, বিরিয়ানি ভাতটা তৈরি করে নেব। বিরিয়ানি ভাত তৈরি করার জন্য লাগবে 5 টুকরো দারচিনি নিয়েছি, মশলা, লবঙ্গ, কাঁচামরিচ, লবণ, তেজপাতা। পানিটা ভালো করে ফুটে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 1 কেজি বিরিয়ানি চাল নিয়েছিলাম, 1 ঘন্টা ভিজে রেখেছি। চালটা এবার ছেঁকে তুলে নেবো। চালগুলো এবার দিয়ে দেবো। চালটাকে এবার নাড়াচাড়া করে নেবো। ভাতটা ঝরঝরি করার জন্য সাদা তেল দিয়ে দেবো 1 চামচ। লেবু রস দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে নেবো। ভাতটা আমি 90% সিদ্ধ করে নেবো। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তুলে নেবো। ওই তেলে আলুগুলো ভেজে নেবো। ভাতটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুটা ভালো করে লেচি করে ভেজে নেবো। দশ মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবার ম্যারিনেট করে নেব। টক দই, জিরে মৌরি বাটা, আদা বাটা, রসুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা, মশলা, তেজপাতা, দারচিনি, বিরিয়ানি মশলা, একসঙ্গে মিশিয়ে নেব। 2 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। তুলে নেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা তুলে নেব। ওই তেলে আর মাংসটা রান্না করে নেব।
মাংসটা আমার ভালো করে রান্না করা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেবো। একটা কাপে দুধ নিয়েছি, কেশর ভিজে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেবো। মাংসটা আবার নাড়াচাড়া করে নেবো। মাংস আমার রান্না করা হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি বিরিয়ানি দম দেবো। তো প্রথমে মাংসটা দিয়ে দেবো। এবার ভাতগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো। গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল। ঢাকা দিয়ে 35 মিনিট দমে রেখে দেবো। 25 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। আমার বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।